এবার হচ্ছে আমরা 11 দিয়ে শিখবো। আজকে আমরা 11 পর্যন্ত শিখবো, ঠিক আছে? মানে আমাদের আজকে ভাগযার নিয়ম যেগুলো শিখবো সেগুলো কি কি অলরেডি শিখে নিয়েছি। 2, 4, 8, 16 এর উপর আমি অনেক কোশ্চেন দেবো আজকে বা কালকের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেগুলো করে রাখবে। 2, 4, 8, 16, 3, 9 এগুলো অলরেডি হয়ে গেছে। এখন আমরা 11 শিখবো, ঠিক আছে? 11 দিয়ে ভাগযার নিয়ম। প্রত্যেকে ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? জেগে আছো তো প্রত্যেকে? বলো। ঘুমিয়ে পড়োনি তো? নাহলে মাকে বলবো জল ঢেলে দিতে যদি কেউ ঘুমিয়ে পড়েছ। আপনি জানবেন কি করে? একটা ব্যবস্থা করতে হবে, যে কথা বলবে তাকে মাইক্রোফোন অন করতে হবে, আর কি করতে হবে, ভিডিও অন করতে হবে। তারপর দেখা যায় কেউ কথাই বললো না, বলে কথাই। হ্যাঁ বলো। আমি রাতে কখন ঘুমাই? এটা তোমারও কোশ্চেন? একটা সময় দেখি কোনো মেসেজ ঢুকে তো কতক্ষণ ঘুমানো? যা দেখো, ঘুমটা ডিপেন্ড করে না কতটুকু তুমি শান্তিতে ঘুমাচ্ছ, সেটা ডিপেন্ড করে। এবার আমি যেটা মনে করি, কেউ যদি 2টো থেকে 2:30 এই টাইমে ঘুমাতে যায়, তাহলে তার 7টার মধ্যে ঘুম শান্তি হয়ে যায়, ঠিক আছে? এই টাইমটা যদি কেউ ঘুমাতে যায় 2টো থেকে 2:30টার মধ্যে, মানে এটা আমি মনে করি বা আমি এরকম হ্যাবিট করে থাকি আর কি। 2টো থেকে 2:30টার মধ্যে যদি কেউ ঘুমাতে যায়, তাহলে তার ঘুমটা 7টা থেকে 7:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। মানে তখন বিছানা ছেড়ে দিতে ইচ্ছা হবে। শীতকালে একটু আলাদা ব্যাপার, অল্প একটু এদিক ওদিক হয়, কিন্তু গরমকালে তারপরে আর বিছানায় থাকতে ইচ্ছা হবে না। কিন্তু তুমি যদি এর আগে ঘুমাতে যাও, তাহলে তুমি অলসের মতো 9টার সময় উঠবে। তুমি যদি এর পরে ঘুমাতে যাও 12টার সময় উঠবে। কিন্তু এই জায়গাটা একটা ইম্পর্ট্যান্ট টাইম, ঠিক আছে? এবার যদি কেউ 10টা নাগাদ ঘুমাতে যায়, 10টার সময়, তাহলে সেখানে একটা প্রবণতা থাকে 5টার সময় ওঠার, মানে যেটা একটা ভালো টাইম। 5টা থেকে 6টা কি 7টা এই টাইমটা ভীষণ ভালো টাইম, যে টাইমটাতে মানে বেশিরভাগ মুনি ঋষিরা জেগে থাকে এবং ধ্যানে বসে। তো অত কিছু তোমাদেরকে করতে হবে না, অত তাড়াতাড়ি তোমাদেরকে সন্ন্যাস টন্যাস নিতে হবে না। তো পরে নিও, যখন দেখবে সব কিছু অবস্থা খারাপ তখন নিতে পারো, নো প্রবলেম। সব কিছু ছেড়ে গিয়ে হিমালয়ে বসে থাকবে, কিন্তু এখন এইসব ভেবে লাভ নেই। এখন যদি তুমি পড়াশোনার স্ট্র্যাটেজি মেনটেন করো, 2টো থেকে 2:30টার মধ্যে ঘুমাও। অ্যালার্ম ঘড়িতে বা মোবাইলে নয়, অ্যালার্মটা মনে দাও যে আমাকে উঠতেই হবে, আমাকে এটা করতেই হবে। যদি এই জিনিসটা সেট করে নাও না, আমি এটা করবই, দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে আটকাবে। স্যাক্রিফাইস করতে হবে। বলো মনীষা। এমনি চাকরির মার্কেটের যা অবস্থা, হ্যাঁ 5 বছর পর সবাইকেই সন্ন্যাস নিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। কারণ ক্লার্কশিপের ভ্যাকেন্সির কোনো ঠিক নেই না, মহিলাদের মধ্যে ফর্ম ফিল আপ হয়েছে। হ্যাঁ না, ক্লার্কশিপের ভ্যাকেন্সি 6565টা আছে, ওরা দেবে না এতগুলো, 5000 প্লাস দেবে। এবার হচ্ছে ফর্ম ফিল আপ। যাই হোক, দেখো তুমি যদি এই মেন্টালিটি নিয়ে পড়া শুরু করো তাহলে কিন্তু পারবে না, তোমাকে কিন্তু সেটা দেখো এক্স্যাক্টলি, একদম দেখো পরিস্থিতি খারাপ আজ নয়, এ বহুদিন থেকে, ঠিক আছে? হ্যাঁ তুমি বলবে এখন আরও একটু বেশি, কিন্তু এই সিস্টেম কিন্তু আজ শুধু নয়, তোমার দাদা দিদিরাও করে প্রবলেমে পড়েছে, হয়েছে। কিন্তু যে মানুষ লেগে আছে না, সে কোনো না কোনো একটা সেটেল হয়ে বেরিয়েছে। কারণ সরকারকে তো নিতেই হবে, সরকারি চালাতে গেলে নিতে হবে। হ্যাঁ, করাপশনটা বেড়ে গেছিল অতিরিক্ত, যে কারণে সমস্যায় পড়েছে। 2011 থেকে তোমার করাপশনটা অতিরিক্ত বেড়ে গেছিলো, যে কোনো চাকরিতে করাপশনটা অনেক হয়ে গেছিলো, যার জন্য কি হচ্ছে, সোর্স বেশি কাজে লাগছিল, যার প্রচুর টাকা ছিল সে ভিতরে চাকরি করে নিচ্ছিল। তো সেই কারণে আজকে এই সমস্যা, ঠিক আছে? কিন্তু সেটার বলো। বলো। একটা জিনিস
খুব সত্যি কথা। এটা মানে আমার আমি যতদিন আগে কম্পিটিটিভের জন্য পড়ছি আপনাদের সাথে, তো আমার এটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যে ধরুন কেউ যদি এক ক্লাসে বারবার ফেল করে, তাহলে সে একই পড়া বছরের পর বছর পড়ছে। হুম, তো আমাদেরও তো মোর অর লেস একই পড়া আমরা বারবার করছি প্রতিটা পরীক্ষার জন্য, একদম 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 নয় একটু বেশি নয় একটু কম। একদম। তো একদিন একদিন একটা স্টুডেন্ট যদি স্কুলে পাস আউট করে, হুম, তাহলে তো আমাদেরও পাস করতে আমরা বাধ্য, আজ না হোক 3 বছর পর বা 5 বছর পর। ডেফিনেটলি। তুমি মানে দেখো, আমি এগিয়ে রাখতে কেউ পারবে না, আমি এই রাখতে তুমি আমি এই পারবে, জিনিসটা আর শোনো, না হয় আমি এই জিনিসটা মনে করি যে একটা স্টুডেন্ট, এবং এটা আমি দেখেছি আমার আমার পরিচিত বহুজনকে দেখেছি যারা 5 বছর 7 বছর পর্যন্ত পড়ে আছে, ছাড়েনি। কিন্তু যে স্টুডেন্ট ধরো 1 বছর পড়ে কি 2 বছর পড়ে, প্রচুর স্টুডেন্ট আছে 2 বছর পরে অন্য লাইনে চলে যায়, সেখানে গিয়ে আবার একটু হোঁচট খেলো আবার অন্য লাইনে চলে যায়, এরকম করার সংখ্যাটা প্রচুর স্টুডেন্ট। কিন্তু কেউ যদি একটা কোনো জায়গাতে ফিক্সড হয়ে যায় যে এতে আমার যা হবে হোক আমি এটাই করব, ঠিক আছে, সে কিন্তু সেই জায়গাটা সাকসেস পাবেই, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, করাপশনটা অতিরিক্ত বেড়ে গেছিলো, সেটা কিছুটা এখন লাগাম টেনেছে অভিজিৎ বাবু থাকার কারণে, তো অনেকটা লাগাম টেনে গেছে। তো এখন মানুষ ঘুষ দিতেও ভয় পাবে, ঠিক আছে। আর এই মিডিয়াতে এখন এতটাই যে মানুষ এই পাঠ্যতত্ত্ব এই জেল খাটছে যেভাবে, ওদেরকে কেউ বাঁচাতে যাচ্ছে না, ঠিক আছে। বড় বড় হস্তি যদিও বাইরে, কিন্তু তাও এখন যে নেবে সে আর এই সাহসটা দেখাতে যাবে না। এই যে আজকে ধরো অনুব্রত থেকে শুরু করে পার্থ থেকে শুরু করে এদের তো জীবন শেষ হয়ে গেল। হ্যাঁ, তুমি বলবে স্যার ওরা তো ওখানে বাড়ির মতোই আরামে আছে, সেটা ঠিক কথা, কিন্তু তুমি ভাবো না, তোমাকে যদি আমি একটা ঘরের মধ্যে সব সুযোগ দিলাম, ঘরের মধ্যেই রেখে দিলাম, তোমার সেটা জীবন নাকি? তুমি বাইরে বেরোতে পারছো না, সেটা তোমার জীবন? অতএব দেখো, same, এই জায়গা হাউসের মতো। এই জায়গা থেকে না, এই জায়গা থেকে একটা জিনিস ঠিক, এখন মানুষ ঘুষ দিতে এবং নিতে ভয় পাবে। আর এই কারণে এই করাপশনের জায়গাটা একটু কমার জন্য তোমার কিন্তু জায়গাটা একটা ক্লিয়ার হবে। মানে সরকারকে তো সরকারি চালাতে গেলে তো লোক নিতেই হবে। যে এবার সেই লোকটা নিচ্ছিল কিভাবে? সেই লোকটা নিচ্ছিল পরিচিতভাবে, যে তুমি এত টাকা দাও, তোমাকে আমি ঢুকিয়ে দিচ্ছি, তোমার তো যোগ্যতা আছে, তা আমি দেখিয়ে দেবো যে তুমি এরকমভাবে পেয়েছো। কিন্তু এখন আর সেটা করবে না। অতএব এগুলো পরীক্ষাগুলো টানা হচ্ছে, কোশ্চেনের লেভেল টাফ হবে সত্যি। এতজন পরীক্ষা দিলে 20 লাখ ক্যান্ডিডেট যদি পরীক্ষা দেয়, তাহলে সেখানে তো কোশ্চেনকে আমাকে অ্যাডভান্স করতেই হবে। আর অ্যাডভান্স করার জায়গা কোথায়? জেনারেল স্টাডিজ পার্ট, কিন্তু অঙ্কে কিচ্ছু করতে পারবে না। অঙ্কে আমি তোমাকে যেভাবে রেডি করে দেবো তুমি দেখবে কমন পাবেই। এই তো প্রাইমারির কোশ্চেন কঠিন হয়েছে অনেকে বলছে, কিন্তু আমার করানো 24 থেকে 25টা টাইপ কোশ্চেন একই ছিল। যদি কোনো স্টুডেন্ট অঙ্কে একটু টাইম দিয়ে করেছে, 35-40 মিনিট ব্যয় করেছে, ও কিন্তু 20+ করতেই পারবে, এটা আমি মনে করি, কারণ আমি সেরকমভাবেই ক্লাসে করিয়েছি। এবার হ্যাঁ, কোনো একজন স্টুডেন্ট অন্য সাবজেক্টে টাইম দিতে গিয়ে সেখানে অতটা টাইম দেয়নি, ভাবেনি, তখন তার মাথা কাজ করেনি, কিন্তু সে যদি আমার সলিউশন দেখতে যায় তখন সে বলবে যে না স্যার তো এরকম করিয়েছি। কখনো সে এটা বলতে পারবে না স্যার এরকম করায়নি, কিন্তু সেই মুহূর্তে মাথা কাটানো, আর সেটা তখনই সম্ভব হয় যখন তোমার প্র্যাকটিসটা বাড়ে। ঠিক আছে, চলো আর একটু করে নিই। আচ্ছা, 11 দিয়ে ভাগ যার নিয়ম প্রত্যেকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? একটু কনফার্ম করে দাও। 11 দিয়ে ভাগ যার নিয়ম, বেশ। 11 দিয়ে ভাগ যার নিয়ম কি বলছে? যে তোমাকে যে কোনো একটা সংখ্যা দিলাম, ধরো 1 2 4 5 6 7 8 এরকম দেওয়া হলো, ঠিক আছে। এবার বলছে 11 দিয়ে ভাগ যার নিয়ম বলো। আমাদেরকে কি করতে হবে? 11তে দেখো 1 1 দেখতে পাচ্ছ, 1 1 আছে, এখানেও আমরা সেই একই জিনিস মেনটেন করবো, একে দেখেই শিখবো। বলছে একটা ছাড়া একটা নাও, একটা ছাড়া একটা নাও। কি নেবে? একটা ছাড়া একটা, ঠিক আছে। তাদেরকে নিয়ে যোগ করে ফেলো, কত হচ্ছে? 8 6 4 1, কত হলো? 19। নিচে কত হচ্ছে? 6 2 8, না সরি, হ্যাঁ ঠিকই তো, আর কিছু, ও 6 নয়, 2 5 আর 7, কত হচ্ছে গো? 14। ঠিক আছে, বুঝেছো? তাহলে প্রথমে তুমি যে দিক থেকে শুরু করতে পারো, কেউ বাম ডান যা খুশি, একটা ছাড়া একটা করে নেবে, ঠিক আছে, তাদেরকে নিয়ে যোগ করবে।
আবার অন্যগুলোকে নেবে যেগুলো ছেড়ে দিয়েছিলে, তাদেরকে যোগ করো, এই দুটো রেজাল্টের বিয়োগ করো, আলটিমেট এই দুটো রেজাল্টের বিয়োগ করো, কত হচ্ছে? যে রেজাল্টটা বেরোবে, যে রেজাল্টটা বেরোবে সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে বলবে পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। যে রেজাল্টটা বেরোবে সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে কি বলবে? পুরো সংখ্যাটা তোমার 11 দিয়ে ভাগ যাবে। বুঝাতে পারলাম? বুঝেছো প্রত্যেকে? কনফার্ম করো। বুঝেছো প্রত্যেকে? কনফার্ম করো। হ্যাঁ স্যার। এবার ধরো আমি একটা উদাহরণ দেই, দেখি কে করতে পারে। বলছে বলো তো নিচের কোন সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে? ডব্লিউবিসিএস মেনে কোশ্চেনটা এসেছিল, নিচের কোন সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে? নিচের কোন সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে? ভালো কোশ্চেন কিন্তু। সি বলছে। তাহলে 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম আমি আবার রিপিট করছি, একটা ছাড়া একটা নেব, ঠিক আছে? একটা ছাড়া একটা করে। তো এখানে যেমন আমি নিয়ে নিলাম 2 2 2 2, কটা 2 হয়েছে? 4টে 2, মোট 8, তাই তো? আবার বাকিগুলো যেগুলো যেগুলো ছেড়েছিলাম সেগুলোকে নিয়ে নিলাম, সেটাও 8। 8 থেকে 8 বাদ দিলে কত? 0। 0 11 দিয়ে ভাগ যায় তো? শূন্যকে যে কোনো নন জিরো সংখ্যা দিয়ে ভাগ যায়, 11 0 0, অতএব এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। এবার মন দিয়ে শোনো, একটা কথা বলে রাখি, যখন একই ডিজিট হয়ে যাবে না, একই অঙ্ক, যেহেতু 11 দিয়ে ভাগ যাওয়ার সময় আমরা একটা ছাড়া একটা নিই তো, বুঝেছো? একটা ছাড়া একটা নিই। তাহলে যদি তোমাকে আমি 6খানা 2 দিই, তাহলে উপরে 3টে 2-এর যোগফল হলে নিচে 3টে 2-এর যোগফল হবে, ঠিক কিনা বলো তো? ঠিক কিনা বলো? যদি আমি 6টা 2 দেই তাহলে উপরে যদি 3টে 2-এর যোগ হয় নিচেও 3টে 2-এর যোগ হবে, তখন তাদের বিয়োগফল তো সর্বদা 0 হবে, আর 0 তো 11 দিয়ে ভাগ যায়। এই কারণে আমরা কি মনে রাখতে পারি যে যদি একই অঙ্ক যদি ইভেন সংখ্যক থাকে, জোড় সংখ্যক, 8টা 10টা 6টা 4টে জোড় সংখ্যক থাকে, তাহলে সেটা ডেফিনেটলি 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি স্ট্র্যাটেজি ফলো করব? কাউন্ট করব। অপশন এতে কটা 3 আছে? অপশন এতে কটা 3 আছে? 7টা 3 আছে। বিজোড় সংখ্যক, এটা 11 দিয়ে ভাগ যাবে না। অপশন এতে, অপশন বিতে 7টা 1 আছে, বিজোড় সংখ্যক, যাবে না ভাগ। অপশন সিতে 8টা 2 আছে, জোড় সংখ্যক, 4টে 2 উপরে হলে 4টে 2 নিচে হবে, বুঝেছো? তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে। এই বুঝলে প্রত্যেকে? প্রত্যেকে বুঝলে? কনফার্ম করো। পরে কোশ্চেনে যাই। এটা বলো কোন সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, দেখি কে বলতে পারে তাড়াতাড়ি। রাত্রি বাড়ছে, কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে? কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে? বলো বলো। ডি বলছে। চেকিং এর নিয়ম ভুলে গেলে নাকি? কি বললাম? অপশন চেক করতে গেলে প্রথমে কি দেখব? প্রথমে অপশন সি চেক করব। 8 7 15, 3 18, 8 26, নিচে হচ্ছে 26, উপরে কত হচ্ছে? 1 2 3 4 7, 26 থেকে 7 বাদ দিলে 19, হবে না? এখানে আসো, 4 3 7, 14 22, উপরে কত হচ্ছে? 8 2 10 থেকে 11, বলো কত হবে? 11। 22 থেকে 11 বাদ দিলে 11, 11 দিয়ে ভাগ যাবে। কে গো বুঝেছো? প্রত্যেকে প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো।
এটা বলো দেখি, কে বলতে পারে দেখি। হোয়াট লিস্ট ভ্যালু, বলছে সর্বনিম্ন কত বসাবো স্টার স্থানে। সংখ্যাটা দিয়ে আছে 9 7 2 1 5 স্টার 6। বলছে কি সর্বনিম্ন কত বসাবো স্টার স্থানে যাতে 11 দিয়ে ভাগ যায়। সর্বনিম্ন কত বসাবো স্টার স্থানে যাতে 11 দিয়ে ভাগ যায়। 6 5 11, 2 13, 9 13 10 23 হয়, 9 মানে 22, উপরে হলো 22, নিচে হচ্ছে 7 একে 8, 8-এর সাথে কত লাগবে, 8-এর সাথে কত লাগবে যাতে আমার বিয়োগফলটা 11 নামতায় চলে আসে। দেখো উপরে যখন 11 নামতাই হয়ে গেছে না, নিচেরটাও 11 নামতাই থাকতে হবে, তবে কি বিয়োগটা 11 নামতায় আসবে। উপরে যেটা 11 নামতায় যখন আছে নিচেরটাও 11 নামতায় থাকতে হবে, তবে গিয়ে বিয়োগটা তোমার 11 নামতায় আসবে। তাহলে নিচে 8 আছে, কত লাগবে গো? 3। ভেরি গুড, 3 দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে নিচে হয়ে যাবে 11, উপরে 22, 22 থেকে 11 বাদ দিলে 11। অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকের কনফার্ম করো। ওকে, পরের কোশ্চেনে যাই। বলো, বলছে 2 1 3 4 5 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী মানে আগে কোন সংখ্যাটা 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। 21,345-এর ঠিক আগে, 21,345-এর ঠিক আগে কোন সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। 21,345 সংখ্যাটার আগে কোন সংখ্যা ঠিক পূর্ববর্তী, কিন্তু ঠিক পূর্ববর্তী। আচ্ছা আগে বলো তো 21,345-এর আগে কোন নাম্বার আছে এখানে? একদম কাছে কে আছে? একদম কাছে 40, তাই তো? তার আগে 39, 38, 29 এরকম আছে, তাই তো? আমরা প্রথমে কি চেক করব? প্রথমে কি টেকনিক? সি, তারপর ডি। আচ্ছা প্রথমে সি চেক করো তো কি হয়। 3 5 হয়ে গেছেন তো? সি হবে। দেখো ডিও কিন্তু 11 দিয়ে ভাগ যায়, ভালো করে দেখো ডিও কিন্তু 11 দিয়ে ভাগ যায়, তাই না? কিন্তু ডি হবে না, কেন হবে না? কেন হবে না ডি? ঠিক পূর্ববর্তী কথাটা বলেছিল, ঠিক কাছের, তোমার ঠিক কাছের, যে তোমার হয়তো 5টা বন্ধু আছে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম ঠিক কাছের ওই লোকটার নাম বলো, ঠিক কাছের, যে তোমার খুব প্রিয়, যাকে সকাল সন্ধ্যা গুড নাইট না জানিয়ে, গুড মর্নিং গুড নাইট না জানিয়ে তুমি ঘুম ভাঙে না, ঘুম থেকে ঘুমাতেও যাও না, তো তখন কিন্তু এই ব্যাপারটা আসবে, তার মানে ঠিক পূর্ববর্তী। যদিও সময়ের সাথে সাথে এটাও চেঞ্জ হতে থাকে, নো প্রবলেম তাতে, কিন্তু মোটামুটি একটা ধরে রাখা যায়। তো আমরা পরে কোশ্চেনে যাই নাকি, মন ভালো থাকার জন্য। আচ্ছা 2135-এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে? 2135-এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা ভাগ যাবে? 2135-এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা ভাগ যাবে? নিকটবর্তী বলেছে, এবার আগে পরে যে কোনো, এবার আগে পরে যে কোনো হলে চলবে, এক্স হলেও চলবে, উডবি হলেও চলবে। একুশশো 2135 বি। ডি বলছে, ডি 2135-এর নিকটবর্তী ডি। ডি ভাগ যাচ্ছে তো, দেখো 4 1 5, নিচেও 5 5 5 0, ঠিক তো? ডি হবে রাইট অ্যান্সার। সি হবে,
সিও ভাগ যাবে সি ভাগ যাবে কিন্তু নিকটবর্তী বলেছে না, সি ভাগ যাচ্ছে ঠিক কিন্তু সি হবে না, দূরে আছে। হ্যাঁ ডি হবে। ঠিক আছে, বলো স্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে? তাড়াতাড়ি বলে ফেলো। 941 স্টার 579642 স্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে? স্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে? কে বলবে ফটাফট? 0 0 ডি। আচ্ছা আমি দেখে নেই, 2 6 2 8 7 15 স্টার 19 19 প্লাস ফাঁকা, নিচে কত হচ্ছে? 9 একে 10 5 15 9 24 4 28, তাই তো? কত লাগবে গো? একটা 28 হচ্ছে, একটা 19 হচ্ছে, ঠিক করলাম তো? দেখেন 30 হবে কত? বলো বলো। একবার চেক করে দেখেন। কোনটা 30 হবে? আমাদের 30 ছিল তো, এই যে না, আগে বললেন সেটা। কেন? 9 এর সাথে 1 যোগ করলাম, 9 9 1 10 10 5 15 15 9 24 4 28, ঠিকই আছে। দুইটাকে ডবল যোগ করে ফেলেছো, দুইটা উপরে 6 দিয়ে 9 হবে না আনসার? 19 আছে, নিচে 28 আছে, তাহলে উপরেও 28 বানাও, তবে 28 থেকে 28 বাদ দিলে 11 দিয়ে ভাগ যাবে। নিচে 28 আছে, উপরে 19 আছে, তো উপরে 28 বানিয়ে নাও, তাহলে 28 থেকে 28 বাদ দিলে 0 হবে, তো 9 বসিয়ে দাও। বুঝলে? ক্লিয়ার হলো? আরেকবার বলবো? তোমার সেই একই কাজ হবে, তুমি ডিজিটগুলোকে সাম করো, তুমি ডিজিটগুলোকে সাম করো। এবার ডিজিট সাম করতে গেলে যেখান থেকে খুশি শুরু করতে পারো। তুমি যদি পিছন থেকে শুরু করো তাহলে নিলে কি 2 6 8, একটা ছাড়া একটা, 8 সাথে 15, এটা স্টার, তারপর 4, তার মানে 19 প্লাস স্টার, স্টারের মানটা জানো না। এবার নিচে 9 একে 10, একটা ছাড়া একটা, 10 5 15 15 9 24 24 4 28, মুখে মুখে কি করে ফাস্ট করবে বলে দিলাম। 15 9 যোগ করতে গিয়ে 24, তাড়াতাড়ি কি করে পারছি? কারণ আমি 15 আর 10 ভাবছি, আমি 15 9 বলছি মুখে, কিন্তু মাইন্ডে ক্যালকুলেশন করছি 15 10, তো 15 10 25 হয়, 1 কমিয়ে দিচ্ছি। বুঝলে কথাটা? দিলে ফাস্ট হবে। তো হয়ে গেল 28, উপরে হলো 19। এবার বলো উপরে কত লাগবে, যাতে দুটোই যদি 28 হয়ে যায় তাহলে আমার কি লাভ হবে? বিয়োগ করে দিলে 0 হবে, আর 0 11 দিয়ে ভাগ যায়। বুঝলে যে বললে? বেশ, লাস্ট কোশ্চেন আমাদের আজকের, এটা বলে দাও, দিলে ছুটি, নাহলে আজকে আটকে রাখবো, খেতে দেবো না, আটকে রাখবো। কোন সংখ্যাটা দ্বারা এত বিভাজ্য? 3 4 9 11, সবকটা নিয়ম শিখে নিয়েছি, সবকটা নিয়মের উপর বেস করে কোন সংখ্যাটা দ্বারা এত বিভাজ্য হবে? 3 4 9 11। কোন সংখ্যাটা দ্বারা এত বিভাজ্য হবে? আচ্ছা আমরা শিখেছি 9 দিয়ে ভাগ গেলে 3 দিয়ে অবশ্যই যাবে, তাই তো? তাহলে একটা স্টুডেন্ট কি কাজ করতে পারে? সবার প্রথমে 9 দিয়ে চেক করতে পারে। আচ্ছা বলো তো, এটা কি 9 দিয়ে যাবে? 8 3 11 6 17 8 25 3 28 7 35 হচ্ছে, 9 দিয়ে যাবে? যাবে না তো? 9 দিয়ে না গেলে 3 দিয়ে যাবে? 9 3 হলো না। 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? লাস্ট দুখানা ডিজিট, 38 আছে, 38 4 দিয়ে যাবে? তাহলে কোনটা দিয়ে যাবে?
হয়ে গেল আনসার। ওটা আর করার দরকার নেই, এমনি বলে দেবো। ওটা আর করার দরকার নেই, এমনি বলে দেবো। বুঝেছো? বুঝলে কনফার্ম করো। ঠিক আছে, ওকে, বেশ। প্রত্যেকে বুঝতে পেরেছো? একবার মাইক্রোফোন অন করে গলাটা শুনিয়ে দাও। হ্যাঁ স্যার। মাইক্রোফোন অন করে গলাটা শুনিয়ে দাও প্রত্যেকে, যে হ্যাঁ জেগে আছি, ভালো করে বুঝেছি, কোনো অসুবিধা নেই। বলো বলো তাড়াতাড়ি। প্রত্যেকের কিন্তু গলা শুনতে চাই। এতক্ষণ আমি বকে